বন্ধুরা, এখন বাজে ভোর 5:30। আর দেখো, আমাদের জানালায় প্রত্যেক দিন এই টুনটুনি পাখিটা আসে আর টুকটুক শব্দ করে আমাদের ঘুম ভাঙায়। আয়নায় হয়তো ওর মুখের ওই প্রতিফলিত হচ্ছে, আর ও ভেতরে ঢুকছে আয়নার। একবার উড়ে বাইরে চলে যায়, আবার ভেতরে আসে। সারা রাত বৃষ্টি হয়েছে, দেখো গাছপালাগুলো একদম সতেজ হয়ে গিয়েছে। ফুলে জল পেয়েও কতটা সুন্দর হয়েছে ফুল দেখতে। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন বাজে সকাল 6:30। পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। দেখো, আমাদের এই ছোট ঘরটায় না আমাদের আশাও হয় না, এরকমই পড়ে থাকে। আজকে সব পর্দাগুলো খুলে নিয়েছি, কাচতে নিয়ে যাব। আর এই বিছানাও ঝাড়ঝাঁটা দেওয়া হয় না, আগে বিছানাটাও ঝেড়ে নিচ্ছি। এই ঘরটায় আগে আমার কর্তা ঘুমোতেন, এখন আর কর্তা ঘুমান না, প্রচন্ড গরম, নিচে ঘুমান না। শীতের দিন এই ঘরটায় আমাদের অনেক আরাম হয়, গরম থাকে খুবই। আর আজকে আমার অনেক কাজ আছে, মেয়ের আজকে জন্মদিন, রান্না বান্না আছে, আর আবার আমাকে ডক্টর দেখাতে যেতে হবে। প্রচুর শরীর খারাপ আমার। নিচে চলে যাই, চলো এগুলো কেচে নিয়ে আগে। যতই বৃষ্টি হোক না কেন, উঠান প্রত্যেক দিন না ধোয়ালে একদম স্যাঁতসেঁতে স্লিপারি হয়ে যায় বালি থেকে থেকে। আটা চালতে হবে, এই জায়গাটা একটু মুছে নেবো লাঠি দিয়ে। আটা চালার সময় এরকম করে চুল আটকিয়ে না নিলে না চুল স্লিপারি হয়ে যায়। যতই শ্যাম্পু দিই না কেন, সেই স্লিপারি ভাব আর যায় না। আর এভাবে সারা মাসের আটা যদি আমি একবারে সেলে রাখি, তাহলে আর কোনো সমস্যা থাকে না রুটি করার সময়। দেখো, আটার ভিতর থেকে কতটা ভুসি বেরিয়েছে। এগুলো আমি সব ফেলবো না, এগুলো সব ভিজিয়ে রেখে দেবো, জলে 2 সপ্তাহ পরে সব গাছের গোড়ায় দিয়ে দেবো। যতই বাড়িতে আমি গম ধুয়ে ছেড়ে ভাঙাই না কেন, তবুও আটার ভিতর অনেক নোংরা থাকে না ছিলে নিলে। কয় কেজি আটা এখানে? 8 কেজি। 8 কেজি। 8 কেজি তো থাকে না। ওই 7 কেজি 700 ছিল। হ্যাঁ, ওই তো বেরিয়ে যায় মোটামুটি 250-300 ধুতে, 4টে বেরিয়ে যায়। 1 মাস নিশ্চিন্তে থাকা যায় এরকম রেডি করা থাকলে। বন্ধুরা, আজকের দিনটা আমার কাছে খুবই একটা বিশাল দিন। এই দিনে আমার বড় সন্তান পৃথিবীতে আসে। আমার খুবই আনন্দের দিন। আমি সকালে রুটি তরকারি করে রান্না করতে বসে গিয়েছি। রান্না প্রায় কমপ্লিট এখন। আর কি কি রান্না করেছি, এই আইটেমটা হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর রান্নাঘরে তো আজকে রান্না করতে পারিনি, কেননা এত রান্না ঘরে করলে ঘর তেল চিটচিটে হয়ে যাবে, তাই আমি এখানে বাইরেই রান্না করছি। সর্ষে পাবদা রান্না করতে বেশি সময় লাগে না, অল্প সময়েই রান্না হয়ে যায়। তো সর্ষে পাবদা হয়ে গিয়েছে, এবার নামিয়ে দেব। বন্ধুরা, আজকে সকাল থেকে আমার শরীর প্রচণ্ড খারাপ। বাড়িতে এত আনন্দ, মেয়ের জন্মদিন, তা সত্ত্বেও আমাকে চলে আসতে হয়েছে ডাক্তার দেখাতে। দেখো, এখানে ডক্টর দেখাতে, এখানে পরিবেশ কত সুন্দর, গাছপালা একদম ভর্তি, শান্ত পরিবেশ। দেবদারু গাছ, অর্জুন গাছ, সব গাছ এখানে ভর্তি। এখানে এসে কিছু সময় দাঁড়িয়ে থাকলেও মন খুব ভালো লাগে, একদম শান্ত জায়গা।
বসবে এখানে? না চলো বেরিয়ে যাই। আমার এরকম করে কাটে নাকি? কাছে ছুরি দিয়ে এরকম করে ধরে একটু সঙ্গে সাপোর্ট। এই বাপি যাবে না না কাটলেই হবে একজন। পিআইপিএন কি কি জিনিস নিয়ে আসছে পুজোয় তোমাদের সঙ্গে শেয়ার করছি। শাড়ি এনেছে, এই ইন্ডিয়ান সিল্ক হাউসের শাড়ি, কত সুন্দর কালার। খুব পছন্দ হয়েছে আমার। আঁচলটা কত সুন্দর। ছোট মেয়ের জন্য এনেছে 3 পিস। খুবই সুন্দর, কালার যত সুন্দর, কাজটা কত সুন্দর, একদম কালারের সঙ্গে উঠেছে। এর সঙ্গে একটা প্যান্ট, ওড়নাটা তো খুবই সুন্দর, একটা অর্গানজা ওড়না। কর্তার জন্য এনেছে প্যান্টের পিস, শার্টের পিস। আর ছোট মেয়ের জন্য একটা স্পেশাল গিফট এনেছে আমার বিয়ান। মেয়ে ও পড়াশুনো শিখে ওর একটা ভালো জায়গায় পৌঁছাইছে, যার জন্য এই গিফটটা এনেছে। আর মেয়ে কোন ভালো জায়গায় পৌঁছাইছে এটা তোমাদের অন্য ভিডিওতে আমি জানাবো। এই চুড়িদারের পিস দিয়েছে আমার ছোট মেয়ে আমাকে, এইটা দিয়েছে আমার বড় মেয়ে আমাকে। আর মেয়ে ছোট মেয়েকে জামাই বলেছিল চুড়িদার নিতে, ছোট মেয়ে নেয়নি, বলছে আমার তো অনেক হয়েছে দাদা, আমাকে শীতের একটা সোয়েটার দাও। একটা শীতের সোয়েটার নিয়েছে দাদার কাছ থেকে। আমাদের জিনিসগুলো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।